ইতিহাস থেকে উৎসারিত যে উপাদান সেগুলো নিয়েই আসলে সাহিত্য হয়। আমরা যারা নানাভাবে সাহিত্যের সাথে সম্পৃক্ত, সেটি প্রবন্ধ, কবিতা কিংবা অন্য কোনো বিষয়ে লিখি না কেন, প্রত্যেকটি বিষয়ের সাথে আসলে ইতিহাসের একটি সম্পর্ক বিদ্যমান। কারণ ইতিহাস থেকে যে উপাদান আসে, যে উৎসাহ, হ্যাঁ? এই বিষয়গুলো কিন্তু নানাভাবে আমাদের লেখালেখিতে উঠে আসে এবং আমরা সেগুলোতে লেখালেখিতে নানাভাবে নিয়ে আসি এবং আগামী দিনের জন্য একটি উপাদান হিসাবে সেগুলো কিন্তু ব্যবহার করা হয়। দীর্ঘদিন আসলে আত্মোন্নয়ন, বিজ্ঞান, বিতর্ক এবং মনস্তত্ত্ব নিয়ে লিখে থাকি এবং সেই ধারাবাহিকতায় এবার একটি নতুন বই প্যাসিভ পুরুষ, এটিকে আমি বলি নিউরো থ্রিলার। যেহেতু এটি কাহিনী নির্ভর কিন্তু এখানে মনস্তত্ত্বের নানা উপাদান, বৈজ্ঞানিক বিভিন্ন ব্যাখ্যা এবং আমাদের দৈনন্দিন জীবনের যে মনোদৈহিক সমস্যা, টানে পড়েন, এই বিষয়গুলো কিন্তু নানাভাবে এখানে উঠে আসবে। সেই জন্য আমি এটিকে বলি নিউরো থ্রিলার, যেখানে আমাদের ঘরে বাইরে যে সমস্যাগুলো হয়, আমাদের যে সংকট, আমাদের সম্পর্কের সমীকরণ, আমাদের যে নানা ধরনের ভাবনা এবং শূন্যতা বোধ, এই বিষয়গুলো নিয়েই আসলে এই বইটি। এই বইটির নামটি আসলে নতুন, প্যাসিভ পুরুষ, এবং এই বইটিতে অনেক ধরনের নতুন শব্দ এবং নতুন বিভিন্ন বিষয় কিন্তু আমি এখানে তুলে আনি। কারণ হলো এই বইটিতে ইম্পোস্টাল সিনড্রোম নামে এক ধরনের রোগের কথা বলা, যে এই মূল ক্যারেক্টার তিনি এই রোগে ভুগতেন। এই রোগটি হলো আমাদের মধ্যবয়সে যে বা ৪০-এর চৌকাঠে পা দিয়ে এক ধরনের শূন্যতা অনুভব হয়। মনে হয় যেন আমরা অপাঙ্কিয়, অর্থহীন, পরিবার, সমাজে, কর্মস্থলে। এই বিষয়গুলো আমাদেরকে এক ধরনের মর্মাহত করে, হ্যাঁ? আমাদের এক ধরনের মানসিক যন্ত্রণা দেয়। সেখান থেকেই কিন্তু ইম্পোস্টাল সিনড্রোম। আবার এই বইয়ে অনেক নতুন শব্দ ব্যবহার করা, যেমন রানিং মেট শব্দটি সহযোগী অর্থে, যেখানে মার্কিন ইলেকশনে ব্যবহার হয়, সেটি আমি এখানে সহযোগী অর্থে ব্যবহার করি। আবার স্যাপিওসেক্সুয়াল, যেটি হলো বুদ্ধিমত্তার প্রতি কেউ যদি আকৃষ্ট হয়, প্রেমে পড়ে, তার সাথে ইতিহাস, দর্শন এগুলো নিয়ে যদি আলাপ করতে ভালোবাসে, সেই ধরনের একটি টার্ম কিন্তু এখানে ব্যবহার হয়। এই ধরনের নানান নতুন শব্দ পাবেন। যেমন আরেকটি কথা এখানে সংলাপের মাধ্যমে উঠে আসে, দুঃখবিহীন বৃক্ষ। অশোক গাছের কিন্তু ইংরেজি নাম সরেলস ট্রি, অর্থাৎ দুঃখবিহীন বৃক্ষ। তো সেই প্রত্যাশা থেকে আমি মনে করি যে এখানে নানাভাবে নতুন শব্দ, নতুন সংলাপ এবং নতুন তথ্যের অনুসন্ধান পাবে পাঠকরা।